নদীর ধারে একটা বিছে আর একটা ব্যাঙ দাঁড়িয়েছিল। দুজনাই মনে মনে ভাবছে এই নদীটা পার করব কি করে। বিছে ভাবছে যে ব্যাঙের পিঠে যদি আমি উঠে এই সমুদ্র নদীটা পার হয়ে যেতে পারি তাহলে আমার খুব ভালো হয়। আর ব্যাঙ ভাবছে বাপরে, বিছে, ওর থেকে আমি দূরে থাকি, আমি তো নদী পার হয়ে যাবই, ওর থেকে আমি দূরে থাকি। বিছেটা পাশে এসে বলল, ভাই ব্যাঙ, আমাকে একটু নদীটা পার করে দেবে? ব্যাঙ বলল, না বাবা, আমার প্রাণের যথেষ্ট মায়া আছে, তুমি তো বিছে, তুমি তো ফট করে কামড়ে দিতে পারো, তোমাকে কোনো বিশ্বাস নেই। বলল, ভাই ব্যাঙ, তুমি আমায় পার করে দেবে নদীটা? আমি যদি তোমায় কামড়ে দিই তুমিও মরে যাবে, আমিও মরে যাব, তাহলে তাহলে আমি তোমায় কেন কামড়াবো? বললো, দেখো ভাই, তুমি কামড়াবে না তো? বললো, না না, আমাকে তুমি বিশ্বাস করো, আমি কামড়াবো না। ঠিক আছে। ব্যাঙ বিছেকে পিঠে নিয়ে নদীটা গুড়গুড় গুড়গুড় করে পার হচ্ছে। ঠিক নদীর একটু কাছাকাছি এসেই তখন কি করেছে বিছে, ফট করে কামড়ে দিয়েছে। ব্যাঙ বলল, ভাই তুমি আমায় কামড়ালে কেন? আমি তো এবার তলিয়ে মরে যাব, তুমি তো লাফ দিয়ে পাড়ে উঠে যাবে, আমি তোমায় সাহায্য করলাম, তুমি সাহায্যের বিনিময়ে তুমি আমায় মেরে ফেললে প্রাণে, তুমি যে আমায় বললে তুমি আমায় কামড়াবে না, তুমি যে কথা দিয়েছিলে। তখন বিছে বলল, আমার যে কামড়ানোটা ধর্ম, আমি কর্মই ধর্ম, সেটা আমি কি করে ভুলে যাই বলো? তুমি আমায় পার করে দিয়েছো, তোমার কর্ম করেছো, আমি তোমায় কামড়ে দিয়েছি, আমার ধর্ম করেছি। ব্যাঙ বিছের মুখের দিকে তাকিয়ে দেখতে দেখতে জলের তলায় তলিয়ে গেল। অতএব বিছে কিন্তু ছোবল মারবেই, সেটা তার ধর্ম।